প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণী ফিন্যান্স প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ফিন্যান্স প্রথম পত্র ৬ষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন। এই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে 3টি লেকচার তোমাদের উপর দেওয়া হয়েছে। আজকে এই চ্যাপ্টার উপর 4র্থ লেকচার আমার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে পড়ার যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা 2টা সূত্র নিয়ে আলোচনা করব এবং সেই সূত্রর যে সৃজনশীল প্রশ্নর যে আলোকে যেভাবে আসে সেই সমস্যাটার সমাধান আমরা দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে সূত্রটা ইতিমধ্যে আমরা 4টি সূত্র বিগত ক্লাসগুলোতে শিখেছি। আজকের প্রথম সূত্র হচ্ছে মেয়াদ পূর্তি আয়ের হার। মেয়াদ পূর্তি মানে বন্ডের যে মেয়াদ পূর্তিতে থাকে সেই বন্ডের মেয়াদ পূর্তির আয়ের যে হারটা, সে হার নির্ণয় করার জন্য যে সূত্র আমাদের প্রয়োগ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আগে আমরা তাহলে একটু জেনে নেই যে মেয়াদ পূর্তির আয়ের হার বলতে কি বুঝি। বিনিয়োগকারী কোনো বন্ড একটি নির্দিষ্ট মূল্য ক্রয়ের মেয়াদকাল পর্যন্ত ধরে রাখার ফলে যে আয় অর্জিত হয় তাকে মেয়াদ পূর্তির বন্ডের আয়ের হার বলে। তাহলে শিক্ষার্থীরা আমরা স্পষ্টত ধারণা পেয়েছি যে মেয়াদ পূর্তির আয়ের হার বলতে কি বুঝে বা কাকে বলে। আমি আরেকবার বলতেছি, বিনিয়োগকারীরা কোনো বন্ডে একটি নির্দিষ্ট মূল্যে ক্রয় মেয়াদকাল পর্যন্ত ধরে রাখার ফলে যে আয় হার অর্জিত হয় তাকে মেয়াদ পূর্তি বন্ডের আয়ের হার বলে। এখন যে সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে, এর মেয়াদ হচ্ছে বিনিয়োগকারী যতদিন পর্যন্ত সেটা থাকবে তার ধরে রাখতে হবে। যে সূত্রটি আমাদের প্রয়োগ করা হয় সেটা হচ্ছে ওয়াইটিএম আই প্লাস এম বি মাইনাস এস বি এন ডিভাইডেড এম বি প্লাস এস বি ডিভাইডেড 2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মেয়াদ পূর্তির আয়ের হার যখন আমরা নির্ণয় করব তখন অবশ্যই আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে, ওয়াইটিএম ইকুয়াল আই প্লাস এম বি মাইনাস এস বি এন এম বি প্লাস এস বি ডিভাইডেড 2। এখানে আয় দ্বারাই কি বোঝানো হয়েছে? আয় দ্বারাই বোঝানো হয়েছে বার্ষিক সুদের পরিমাণ। আয় হচ্ছে কি? বার্ষিক যে সুদ থাকবে তার পরিমাণ। এম বি দ্বারাই বোঝানো হয়েছে, এম বি হচ্ছে বন্ডের লিখিত মূল্য। বন্ডে যেটা আমাদের লিখিত মূল্য বা ফেস ভ্যালু আমরা বলে থাকি সেটা হচ্ছে এম বি। এবং এস বি দ্বারাই বোঝানো হচ্ছে বন্ডের বিক্রয় মূল্য বা সেলস ভ্যালু। আর এন হচ্ছে মেয়াদকাল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পেরেছি ওয়াইটিএম এর সূত্র এবং ওয়াইটিএম কাকে বলে এবং ওয়াইটি এর যে মানগুলি আছে সেই মানগুলো দ্বারাই কোনটাকে দ্বারা কি বোঝানো হয়েছে। তাহলে 1 নম্বর সূত্র আমাদের শেষ হলো। এরপরে আমরা যে পরের সূত্রটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে চিরস্থায়ী বন্ডের মূল্য। এখন চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয় করার আগে সবার আগে আমাদের জানতে হবে চিরস্থায়ী বন্ড কি। চিরস্থায়ী বন্ড বলতে এমন এক ধরনের বন্ডকে বোঝায় যার নির্দিষ্ট মেয়াদকাল উল্লেখ থাকে না। এ ধরনের বন্ডকে চিরস্থায়ী বন্ড বলা হয়। মানে যে বন্ডে সাধারণত কোনো মেয়াদ নির্দিষ্ট মেয়াদ উল্লেখ থাকে না সেটা হচ্ছে আমাদের কি বন্ড? চিরস্থায়ী বন্ড। এই অনেক সময় পারপেচুয়াল যেটা লেখা উল্লেখ থাকে পারপেচুয়াল বন্ড বলা হয়। এখন আমাদের চিরস্থায়ী যে বন্ডের যে সূত্রটা হচ্ছে বিভি ইকুয়াল 1 ডিভাইডেড কেডি। অবশ্যই আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। ভ্যালু অফ বন্ড বি মানে চিরস্থায়ী বন্ডের মূল্য। আর আয় দ্বারাই বোঝানো হয়েছে বার্ষিক সুদের হার। চিরস্থায়ী বন্ডের যে বার্ষিক সুদের হার থাকে সেটার পরিমাণ। এবং কেটি দ্বারাই বোঝানো হয়েছে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে 2টি সূত্র আজকে শিখলাম, মেয়াদ পূর্তি আয়ের হার এবং চিরস্থায়ী বন্ডের মূল্য, এই 2টি সূত্রের আলোকে আমাদের পাঠ্য বইয়ের খালেকুজ্জামান বইয়ের সমস্যা সৃজনশীল প্রশ্ন 11 নম্বর এটা দেওয়া আছে। এই প্রশ্নটির সমাধান আমি আজকে তোমাদের ক্লাসে দেখিয়ে দিব। তাহলে আমরা লক্ষ্য করি প্রশ্নটির দিকে তাকাই। জনাব লুকমান বিনিয়োগের জন্য যে 2টি বন্ড চিহ্নিত করেছেন তার বিবরণ নিম্নরূপ। বন্ড এ বি, কুপন সুদের হার এ হচ্ছে 15%, বি হচ্ছে 13%। আমাদের বাজার মূল্য বন্ড এর হচ্ছে আমাদের 1350 টাকা এবং মেয়াদ আছে 5 বছর। এবং বন্ড বির হচ্ছে আমাদের
বাজার মূল্য 900 টাকা, কোনো মেয়াদ নেই, মানে এটা চিরস্থায়ী বন্ড। যার কখনো যদি কোনো বন্ডের মেয়াদ উল্লেখ না থাকে সেটা আমরা বলতে পারি যে কি, সেটা কি বন্ড, চিরস্থায়ী বন্ড। তাহলে বির ক্ষেত্রে অবশ্যই আমাদের চিরস্থায়ী বন্ডের মূল্য বের করে সেটা বিশ্লেষণ করা যাবে। এরপরে আসা যাক প্রশ্নে কি বলা হয়েছে। জনাব লুকমানের প্রত্যাশিত আয়ের হার 12%, প্রতিটি বন্ডের অভিহিত মূল্য 1000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে উল্লেখ আছে হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ের হার কেডি হচ্ছে 12% এবং প্রতিটি বন্ডের অভিহিত মূল্য হচ্ছে 1000 টাকা। এখন আমাদের যে গ নাম্বার প্রশ্ন দেখি কি বলা হয়েছে। গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের উল্লেখিত এ বন্ডের মেয়াদ পূর্তির আয়ের হার নির্ণয় করো। উদ্দীপকের উল্লেখিত এই বন্ডের মেয়াদ পূর্তির আয়ের হার নির্ণয় করো। গ নাম্বার বলা হয়েছে জনাব লোকমানের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত তা বিশ্লেষণ করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে গ নাম্বার প্রশ্নের যে সমাধানটা বলা হয়েছে যে এ বন্ডের মেয়াদপূর্ত আয়ের হার, তাহলে আমাদের মেয়াদপূর্তির আয়ের হারের যে সূত্র সেটা কিন্তু আমাদের জানতেই হবে। তাহলে ওয়াইটিএম সমান সমান আই প্লাস এমবি মাইনাস এসবি এন এমবি প্লাস এসবি ডিভাইডেড 2। তাহলে এর মানগুলো আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনেছি আয় হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ। আমাদের যে অভিহিত মূল্য আছে প্রশ্নে কত টাকা, একটু আমরা রেড কালার দিয়ে, প্রতিটা অভিহিত মূল্যের দাম 1000 টাকা। 1000 টাকা আছে আমাদের অভিহিত মূল্য। 1000 টাকার উপর হচ্ছে আমাদের যে কুপন সুদের হার প্রশ্ন আছে কত, 15%। একটু মার্ক করি, কত পার্সেন্ট, 15%। তাহলে দেখি আমরা 1000 টাকার উপর কত পার্সেন্ট দিলাম আমরা, 15%। তাহলে 150 টাকা। এবং এমবি অভিহিত মূল্য ইতিমধ্যে আমরা নির্ণয় করে বের করেছি, আমরা এখানে উল্লেখ আছে 1000 টাকা। এর উপরে কিন্তু আমাদের সুদের হারটা বের করা হয়েছে। এরপরে আমাদের মেয়াদ আছে প্রশ্নে কত বছর, 5 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মেয়াদ হচ্ছে কত বছর, আরেকটা কালার দিলাম, 5 বছর। তাহলে আমরা এখন নিশ্চিন্তে বের করতে পারি, যেমন এখানে আয়ের মানটা বের করছে ইতিমধ্যে 150 টাকা, এমবি 1000 টাকা, আর বিক্রয় মূল্য সেলস ভ্যালু আছে আমাদের কত টাকা, এই যে মানে বাজার মূল্য 1300 কত টাকা, 50 টাকা। 1300 কত টাকা, 50 টাকা। তাহলে আয় হচ্ছে আমাদের 150, এমবি হচ্ছে 1000, এসবি হচ্ছে 1350, এন হচ্ছে 5। আর নিচে আমাদের যেটা আছে এমবি হচ্ছে কত টাকা, 1000 টাকা, এসবি 1350 টাকা 2। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই মানটা যদি আমরা বসাতে পারি, ক্যালকুলেশন কিন্তু অতি সহজে আমরা কি করতে পারি, সবাই পারি, নিশ্চয় পারি না? হ্যাঁ, দেখা যাক। এখন আমরা ক্যালকুলেশন করলে উপরে -350, নিচে 5, এবং যোগ করে বিয়োগ করলে 1000 এবং 1350, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1175 টাকা। ক্যালকুলেশন করলে 150 বিয়োগ 70, 1175 টাকা। এবং আমাদের ভাগ করলে এখানে 80 হয়, নিচে 1175, ভাগ করলে আমাদের হবে কত, 0.0681। এবং এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে 6.81%। প্রিয় শিক্ষার্থীরা, এ বন্ডের মেয়াদ পূর্তির আয়ের হার হচ্ছে আমাদের কত, 6.81%। তাহলে আমাদের কিন্তু অতি সহজে আমরা এই বন্ডের যে আমাদের কি করতে পেলাম, এই বন্ডেরটা আমরা নির্ণয় করতে পেরেছি, মেয়াদ পূর্তির আয়ের হার। এখন আমাদের হচ্ছে যে প্রশ্ন বলা হয়েছে আমাদের জনাব লোকমানের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। তাহলে আমাদের এ এবং বি বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। এরপর আমরা নির্ণয় করতে পারবো যে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত। তাহলে আমরা দেখি আমাদের এ বন্ডের যেখানে যে সূত্রটা প্রয়োগ হবে, এ বন্ডের বর্তমান মূল্য বি এ ভ্যালু অফ বন্ড আই গুণ 1 - 1 প্লাস কেডি পাওয়ার এন বাই কেডি প্লাস এম বি 1 প্লাস কেডি পাওয়ার এন। এই ভ্যালু অফ বন্ডের সূত্রটা আমরা কিন্তু লেকচার 3-এ আমাদের এই সূত্রটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন এই সূত্রের জালকে যে অঙ্ক, সে অঙ্কটা আমরা করিয়েছি, আবার এটার মধ্যে এসে পড়েছে, এটা আমরা বুঝিয়ে দিচ্ছি। এখন আমাদের বার্ষিক সুদের পরিমাণ আমাদের প্রশ্নে আছে 1000 টাকা,
15%, 150 টাকা। বন্ডের প্রয়োজন আয়ের হার আছে আমাদের 12%, প্রশ্নে উল্লেখিত আছে। বন্ডের মেয়াদকাল 5 বছর এবং বন্ডের পরিপক্ক মূল্য আমাদের আছে 1000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এই সূত্রটা পারি ভ্যালু অফ বন্ডের, তাহলে কিন্তু ইজিলি আমরা মান বসে সমাধান করতে পারি। ভ্যালু অফ বন্ডের আয়ের মান হচ্ছে 150 এবং কেডির মান হচ্ছে 12% এবং এন এর মান 5 বছর। এখন আমরা যদি সমাধান করি তাহলে আমাদের ক্যালকুলেশন ডাইরেক্ট ক্যালকুলেটর দিলে আমাদের হবে 3.604776 আর অনেকগুলি সংখ্যা আসছে, আমরা 4 বা 5 বার ধরবো ক্যালকুলেটর পরে। তারপরটা যদি আমরা ধরি ক্যালকুলেশন করলে 567.43 এবং যদি আমরা এটা সমাধান করার পরে আমরা যোগ করি ক্যালকুলেশন করে, তাহলে আমাদের হবে 1108.15 টাকা। তাহলে ভ্যালু অফ বন্ডের যে মূল্য আমাদের এই বন্ডের, সেটা কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা দেখব বি বন্ডের মূল্য আমরা কিভাবে বের করতে পারি। তাহলে বি বন্ড আমরা আগে বলেছি এই বন্ডের কোনো মেয়াদ উল্লেখ নাই, এটা হচ্ছে আমাদের কি বন্ড, চিরস্থায়ী বন্ড। এখন বি বন্ডের চিরস্থায়ী বন্ডের সূত্রটা কি শিক্ষার্থীরা একটু মনে করার চেষ্টা করি। সূত্রটা হচ্ছে ভ্যালু অফ বন্ড ইকুয়াল 1 ডিভাইডেড কেডি, আই ডিভাইডেড কেডি। এখন আই হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ 1000 টাকার উপর 13%, 130 টাকা। বন্ডের প্রয়োজন আয়ের হার কেডি হচ্ছে কত পার্সেন্ট, 12% এবং ভ্যালু অফ বন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ডের মূল্য। মানটা বসিয়ে দিয়ে আমরা এই যে ভ্যালু অফ বন্ড 130 টাকার দশমিক আমাদের 1/2 দিয়ে ভাগ করলে কত হবে, 1083.33 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বন্ড এ এবং বন্ডের বির যে মূল্য ইতিমধ্যে নির্ণয় করে ফেলেছি। তাহলে এখন দেখা যাক আমাদের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত হবে বলে আমরা মনে করতে পারি। আমাদের এ বন্ডের বাজার মূল্য 1350 টাকা, যা বন্ডের বর্তমান মূল্য 1108 টাকার চেয়ে বেশি। তাই বন্ডটি ক্রয় করলে ক্ষতি হবে আমাদের 241.85 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, একটু বোঝার চেষ্টা করি। আমাদের বন্ডের মূল্য বর্তমানে বাজার মূল্য আছে 1350 টাকা। যদি আমরা সেই বন্ডটা ক্রয় করি, এখন তার বর্তমান মূল্য দিয়ে হচ্ছে কত টাকা, 1108.15 টাকা। তাহলে কি আমাদের সেই বন্ডটা যদি ক্রয় করি, তাহলে আমাদের অবশ্যই ক্ষতি হয়ে গেছে 241.85। সেই বন্ডটা কি ক্রয় করা উচিত? আমি তো মনে করি নিশ্চয় না। তোমরাও বলবে অবশ্যই না, যেহেতু ক্ষতি হয়ে গেছে। এরপরেরটা দেখি, বি বন্ডের বাজার মূল্য 900 টাকা, যা বন্ডের বর্তমান মূল্য 1083.33 টাকা হতে কম। তাই বন্ডটি ক্রয় করলে লাভ হবে আমাদের কত টাকা, 183.33 টাকা। শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয়টা বি বন্ডটা দেখি। বি বন্ডটার দাম ছিল বাজার মূল্য 900 টাকা এবং আমাদের যে বন্ড আছে সেটা হবে 183.33 টাকা। সুতরাং জনাব লোকমানের বি বন্ডটি বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বাড়ি কাজ দেব, সেটা তোমরা অবশ্যই করে নিয়ে আসবে। দেখি কোনটা বাড়ি কাজ দেই। জনাব তারিক একজন চাকরিজীবী, তিনি পুঁজিবাজারে কর্পোরেট বন্ডে আগ্রহী। নিম্নে সোনালী ও রূপালী কোম্পানি কর্তৃক বন্ডের বিবরণ দেওয়া হলো। বিবরণ সজীব কং এবং হাসান কং। বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, 1000 টাকা। কুপন রেট 12% এবং 15%। মেয়াদ 10 বছর এবং পারপিচুয়াল। ভালো করে লক্ষ্য করে অঙ্কটা আমরা স্ক্রিনশট দিয়েও কিন্তু করে বাড়ি কাজটা আমরা করতে পারবো। প্রয়োজনীয় আয়ের হার 10%, 16%। বর্তমান বাজার মূল্য 1100 টাকা ও 1000 টাকা। এছাড়া এবিসি কোম্পানির প্রতিটি 5000 টাকার মূল্যের 6 বছর মেয়াদে 0 কুপন বন্ড ইস্যু করেছে। প্রয়োজন আয়ের হার 13%। নাম্বার গ, এবিসি কোম্পানির 0 কুপন বন্ডের মূল্য নির্ণয় করো। জনাব তারিক সোনালী ও রূপালী কোম্পানির বন্ডের মধ্যে কোনটি বিনিয়োগ করলে লাভবান হবে, যুক্তি সহ উত্তর দাও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা অবশ্যই বাড়ি কাজ করে নিয়ে আসব এবং বাসায় থাকবো, ঠিক মতো পড়াশোনা করব। সবাইকে ধন্যবাদ।